হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সুন্দর একটা মেয়ে দেখলেই কিন্তু আমরা সবাই তাকিয়ে থাকি হা করে। ওয়াও, কি সুন্দর একটা মেয়ে যাচ্ছে। তো ঠিক এরকম তোমার চ্যানেলটাকেও কিন্তু কাস্টমাইজ করতে হবে, সৌন্দর্য নিয়ে আসতে হবে, সৌন্দর্য বাড়িয়ে দিতে হবে। যদি তোমার চ্যানেলটা সুন্দর না হয়, প্রফেশনাল দেখতে না হয়, তাহলে কোনোভাবে তোমাকেও পছন্দ করবে না। ঠিক আছে? তো এজন্য কি করতে হবে, তোমার চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে। এই কাস্টমাইজ তোমরা কি করে করবে, এবং তোমার যদি আরো একটা বা দুইটা চ্যানেল থাকে, সেই চ্যানেলগুলো তোমার এই চ্যানেলের সাথে অ্যাড করতে পারবে। তো খুব সহজে তোমাদেরকে আজকে দেখাবো যে সুন্দরের রহস্য কি, আর সুন্দরের পূজারী কেন হয় মানুষ। চলো তোমাদেরকে দেখাচ্ছি মোবাইল স্ক্রিনে। আর আমাদের ভিডিওটা যদি লাইক না করে থাকো, অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। আমাদের ভিডিও আপলোডের পর সর্বপ্রথম যে কমেন্ট করবে, সেই কমেন্টটাকে আমরা আমাদের কমেন্ট বক্সে পিন করে দেবো এবং সবাই মিলে তাকে সাপোর্ট করবে। লেটস গো। আমরা চলে আসছি মোবাইল স্ক্রিনে। সর্বপ্রথমে আপনি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে গেলে আপনি এখানে থ্রি ডটে ক্লিক করে নিউ ট্যাব ওপেন করবেন। নিউ ট্যাব ওপেন করে তারপরে দেখেন এখানে সার্চ বারে লিখবেন www.youtube.com, তারপরে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা হোম পেজ চলে আসবে। এখন আপনি কি করবেন, এই হোম পেজটাকে আপনি ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট করার জন্য আপনি এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে এই যে দেখেন ডেস্কটপ সাইট, টিকমার্ক তুলে দেবেন। আপনার সামনে ইন্টারফেসটা ঠিক ডেস্কটপ মোডে ওপেন হবে। আপনারা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব মনোযোগ সহকারে দেখবেন। তারপরে আপনি দেখেন উপরে হাতের ডান কোণে আপনার চ্যানেলের লোগোটা দেখা যাচ্ছে। এই চ্যানেল লোগোতে ক্লিক করবেন। এখান থেকে চলে যাবেন আপনি এই যে দেখেন ইউর চ্যানেল, আমি দেখাচ্ছি একটু জুম করে। এই দেখেন লেখা আছে ইউর চ্যানেল, এই ইউর চ্যানেলে ক্লিক করবেন। ইউর চ্যানেলে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেসটা শো করলে এখান থেকে আপনি চলে যাবেন এই যে কাস্টমাইজ চ্যানেল। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দিলাম আমরা। এখন আমাদেরকে নিয়ে যাবে সোজা স্টুডিও ইউটিউবে, অতএব ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে দেখেন আমাদের সামনে কতগুলো ইন্টারফেস শো করতেছে। আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন সর্বপ্রথম অপশনটা হলো লেআউট। এই লেআউটে ক্লিক করে আপনি এখান থেকে দেখেন সর্বপ্রথম যে কোনো একজন ব্যক্তি যদি আপনার চ্যানেলে প্রথম প্রবেশ করে, তাহলে আপনার কোন ভিডিওটা সে দেখতে পারবে। তো আমি এখানে দেখেন একটা ভিডিও দিয়ে রাখছি, আমার পপুলার ভিডিও মিথ্যায় ভরে গেছে, মিথ্যায় ভরে গেছে ইউটিউব, ভিউজ কোনো দিন আসবে না। আমার এই পপুলার ভিডিওটা আমি সর্বপ্রথম রাখছি, যে কেউ আমার যদি চ্যানেলে প্রবেশ করে এই ভিডিওটা সে দেখতে পারবে। তো প্রথম অপশন এখানে আপনি ক্লিক করবেন ডান পাশে। এই যে দেখেন রিমুভ আছে, চেঞ্জ ভিডিও আছে। তো আমরা চেঞ্জ ভিডিও ক্লিক করে দিলাম। এখন এখান থেকে আপনি বাছাই করবেন আপনি যেই ভিডিওটা তাদের জন্য সামনে নিয়ে যাবেন। ঠিক আছে, এখান থেকে বাছাই করে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ভিডিওটা ওখানে চলে যাবে। ঠিক আছে, তো এই কাজটা করার পরে আপনি কি করবেন, এখান থেকে বের হয়ে আসবেন। আমার যেহেতু কাজটা করা আছে, ঠিক আছে। তারপরের অপশনটা হলো কি, যে আপনাকে সাবস্ক্রাইব করেছে, আপনাকে যারা সাবস্ক্রাইব করেছে তারা যদি আপনার চ্যানেলে প্রবেশ করে, সেই ক্ষেত্রে কোন ভিডিওটা সে প্রথম দেখবে। সেই ক্ষেত্রে এখানে দেখেন দ্বিতীয় অপশনটাতে ক্লিক করবেন। এখানে থ্রি ডট চলে আসবে। থ্রি ডটে ক্লিক করে এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার সামনে আবারও আপনার সব ভিডিওগুলো চলে আসবে। আপনি এখান থেকে পছন্দ করে আপনার ভিডিওটা সিলেক্ট করে দেবেন। ব্যাস, কাজ শেষ। এরপরে আপনার সমস্ত ভিডিও কোন কোন কাস্টমাইজ করবেন আপনি এখান থেকে দেখেন অ্যাড সিলেক্ট, আমি জুম করে দিচ্ছি। এই যে দেখেন আমি এখানে যেমন ভিডিও সিলেক্ট করছি, পপুলার ভিডিও সিলেক্ট করেছি, শর্ট ভিডিও সিলেক্ট করেছি, তারপরে আছে কি লাইভ নাও। আপনার যদি কোনো লাইভ থাকে, লাইভ করে থাকেন, সেটাও আপনি এখানে সেট করে দেবেন। তারপরে আছে সিঙ্গেল প্লেলিস্ট,
আপনি যদি কোনো প্লেলিস্ট অ্যাড করেন তাহলে সেই প্লেলিস্টটাকে এই যে এখানে পেস্ট করলে আপনার প্লেলিস্টে নিয়ে যাবে। তো আপনার প্লেলিস্ট আমার যেহেতু নাই, ঠিক আছে, আমার ক্ষেত্রে দেখাচ্ছে না, আপনার থাকলে সেটা দেখাবে, সেটা অ্যাড করে দেবেন। এরপরে আছে কি, এরপরে আছে আপনার যদি কোনো চ্যানেল থাকে, ঠিক আছে, কারণ বর্তমানে সবারই কম বেশি চ্যানেল আছে। তো সেই চ্যানেলের ক্ষেত্রে আপনি এখানে এই যে একেবারে নিচের অপশনটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন একটা সার্চ বার চলে আসছে। আপনি আপনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটার নাম লিখবেন। সেই চ্যানেলটার নামটা লিখলে সাথে সাথে দেখবেন, তো আমার একটা চ্যানেল আছে, দেখেন আমি লিখতেছি ইউটিউব টিপস and tricks বিডি। আমি নেক্সটে ক্লিক করলাম। এই সার্চ বারে আপনি এটা পেস্ট করে দেবেন, এরপর গোতে ক্লিক করবেন। আপনার সামনে দেখেন ইন্টারফেসটা কিন্তু এরকম শো করবে। তো এই যে আমার চ্যানেলটা দেখেন, এখানে কিন্তু এই যে উপরে কিন্তু তানিম ভাইয়ের চ্যানেলটাও কিন্তু শো করতেছে। তো আমার চ্যানেল হতো এটা, মূলত এই চ্যানেলটা আমার। তো আমি এটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। আমার এই চ্যানেলটা সিলেক্ট করার পরে এখন কিন্তু এই চ্যানেলটা ওখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এই চ্যানেলটা যখন ওখানে অ্যাড হয়ে গেছে, এরপরে আপনার কাজ কি? এর পরের কাজটা হলো, আপনি দেখেন, একটু ওয়েট করেন, এই যে বেসিক ব্যানার, আপনার লোগো ব্যানার এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এটার নাম হলো ব্র্যান্ডিং। এই ব্র্যান্ডিংয়ে ক্লিক করে আপনি এখান থেকে আপনার লোগো ব্যানার এগুলো সিলেক্ট করবেন, ঠিক আছে। এই সেন্সে ক্লিক করলাম, এখন আমাকে নিয়ে গেল গ্যালারিতে। এই গ্যালারি থেকে আপনি আপনার যে লোগো ব্যানার যেটা আপনি পছন্দ করে রেখেছেন, যেটা দেবেন, সেই ব্যানার লোগো এখান থেকে ক্লিক করে পছন্দ করে অ্যাড করে নেবেন। এরপরে আছে আপনার ব্যানার, এই যে ব্যানারে যদি আপনি ক্লিক করেন, ব্যানার এখান থেকে সে একই সিস্টেম আপনি অ্যাড করে নেবেন। তারপর আছে বেসিক ইনফো। এই বেসিক ইনফোতে আপনি কি করবেন? বেসিক ইনফোতে আপনি আপনার যে হ্যান্ডেল, আপনার চ্যানেলের যে নাম, সেই নামটা দিয়ে আপনি হ্যান্ডেল তৈরি করবেন। এই যে দেখেন এখানে লেখা আছে হ্যান্ডেল। এই যে আমি কিন্তু আমার চ্যানেলের নাম দিয়ে হ্যান্ডেলটা তৈরি করে নিয়েছি, কারণ যখন ইউটিউবে কারো কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন, আপনার ইউটিউবের নাম কিন্তু দেখাবে না, শুধু হ্যান্ডেলটাই শো করবে। যার কারণে এই হ্যান্ডেল যদি আপনি আপনার নিজের নামে সেট করে রাখেন চ্যানেলের নাম দিয়ে, তাহলে আপনাকে কেউ একজন চিনতে সুবিধা হবে। এখন চ্যানেলের নাম একটা, হ্যান্ডেলের নাম আরেকটা, আর যখন কমেন্ট করবেন ওই কমেন্টে কিন্তু হ্যান্ডেলটাই শো করবে, তাহলে আপনাকে কেউ চিনবে না। তাহলে আপনি আপনার চ্যানেলের নাম দিয়ে এখানে হ্যান্ডেল সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এরপরে এই যে অ্যাড লিঙ্ক, এই অ্যাড লিঙ্কের কাজ কি? আপনি বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্কগুলো এখানে, যেমন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এগুলো আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। তারপরে একেবারে নিচে আছে জিমেইল, আপনি আলাদা একটা জিমেইল এখানে সিলেক্ট করবেন। যখন আপনার এই চ্যানেলে কোনো সমস্যা দেখা দেবে, রিকভার করার জন্য অন্য একটা জিমেইল আপনি এখানে অ্যাড করে দেবেন, ব্যাস আপনার কাজ শেষ। তো এই ছিল এতক্ষণকার ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই কাস্টমাইজ যদি না করেন, প্রফেশনাল লুক যদি নিয়ে না আসেন, আপনার চ্যানেল কখনো র্যাঙ্কে যাবে না, এটা মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে। যোগাযোগের মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার।